আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মেয়েকে নিয়ে যাচ্ছি টিকা দিতে। টিকা দেওয়ার পর আমার মেয়ের রিয়েকশন কেমন ছিল এবং নতুন মা হিসেবে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড এখানে জুতা পরতে গিয়ে দেখো একটা জুতা ছিটকে গিয়ে কোথায় পড়েছে, এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে কিন্তু তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু হসপিটাল বাসা থেকে খুব একটা বেশি দূরে না, তাই আমরা একটু লেট করেই বের হয়েছি। যেহেতু রমজান মাস, সবাই কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠে। আর আমার বাচ্চাটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি শান্ত, অনেক বেশি কান্নাকাটি করে না। আর আমি তো ওকে ঘর থেকে বেশি একটা বার করি না, যেহেতু ঠান্ডার সমস্যা, তাই ও যেদিন একটু ঘর থেকে বেরোতে পারে অনেক বেশি খুশি হয়। মানে ওর খুশি কে দেখে ভাই। তারপর একটা রিক্সা নিয়ে আমরা তিনজনে মিলে যাচ্ছি। আর আমি তো টিকা দেওয়ার সময় আমার মেয়েকে কখনোই রাখতে পারবো না, আমার খুব বেশি ভয় করে, আমার আম্মুরও ভয় করে। তারপরেও কিছু করার নেই, নানি সে তাকে তো দিতেই হবে। তারপর আমার কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, সারদা সুন্দরী কলেজ, ফরিদপুর, সবাই তো চিনো। একসময় আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন আমি একজন মা হিসাবে অনেক দায়িত্ব আমার। আর আমার মেয়ের টিকার কার্ডটাও কিন্তু মনে করে নিয়ে গিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সদর হসপিটালে পৌঁছে গিয়েছি। আজকে হসপিটালে এত বেশি ভিড় ছিল। আচ্ছা, কথায় আছে না যে মক্কার মানুষ হজ পায় না, তেমনই একটা অবস্থা ছিল। হসপিটাল আমাদের বাসা থেকে কাছে, আমরাই দেরি করে গিয়েছি। আর দূরের দূরের মানুষ কত তাড়াতাড়ি চলে এসেছে। তো অনেকক্ষণ আমরা এখানে ওয়েট করছিলাম। যখন আমার মেয়ের নাম ডেকেছে তখনই ও পটি করে দিয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু তখনই দৌড়ে দোকানে চলে গিয়েছিল ওর জন্য ডায়াপার আনতে। তো ডায়াপার চেঞ্জ করাতে করাতে ওখান থেকে ডাক পড়ছিল। আর ওনাদের ব্যবহার এতটা রুড ছিল, একটু লেট হচ্ছিল বলে এমন করছিল। আর আমি একজন নতুন মা হিসেবে আমি তো ভয় পাবোই, তাই না? আমার আম্মু একটু বাইরে গিয়েছিল বলে আমাকে বলছিল নিয়ে বসতে, আমি তো এটা পারবো না। তো ওনারাও খুব বাজে ব্যবহার করেছে। তো যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। আর আমার মেয়েটার আজকে জ্বর হতে পারে, এই ব্লগটা আমি পরবর্তীতে শেয়ার করব। তোমরা আমার মেয়ের জন্য দোয়া করবে। আজকের মতো আল্লাহ হাফিজ।